বইরস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ূন আহমেদ মিসির আলী সিরিজের উপন্যাস মিসির আলীর অমীমাংসিত রহস্য। আজ সপ্তম পর্ব। ওসমান গনির ক্ষেত্রেও তা ঘটেছে। যাদের ক্ষেত্রে এটা ঘটে তাদের মধ্যে সামান্য পরিমাণ হলেও ভারসাম্যহীনতা দেখা যায়। সাধারণ মানুষদের বেলায় তার চরিত্র ব্যাখ্যা করে বলে দেওয়া সম্ভব। বিশেষ বিশেষ পরিস্থিতিতে সে কী করবে, রেগে যাবে, আনন্দিত হবে না দুঃখিত হবে, তাহলে হলেও কি পরিমাণ হবে। কিন্তু ওসমান গনি জাতীয় মানুষ, যারা দুটি ধাপ অতিক্রম করেছেন তাদের ক্ষেত্রেও আগেভাগে কিছু বলা সম্ভব না। চরিত্রে পেট ক্রেডিবিলিটি বলে তাদের কিছু থাকে না। ওসমান গনি সম্পর্কে ডাক্তার এবং পুলিশ বলছে স্বাভাবিক মৃত্যু, তার কন্যা বলছে আত্মহত্যা। তার কন্যার বক্তব্য আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে। এ জাতীয় চরিত্রের মানুষদের কাছে জীবন একসময় অসহনীয় হয়ে ওঠে। তারা একসময় ভাবতে শুরু করে এ জীবনে যা পাওয়ার ছিল সব পাওয়া হয়ে গেছে, আর কিছুই পাওয়ার নেই। আত্মহননের পথেই তখন সহজ স্বাভাবিক পথ বলে মনে হয়। এ পর্যন্ত পুরো ব্যাপারটা কোনো জটিলতা নেই। জটিলতা যিনি সৃষ্টি করেছেন তার নাম আম্রিকা বাবু। আম্রিকা বাবুর সঙ্গে আমার এখনো দেখা হয়নি। তিনি নতুন এক আস্তানায় আশ্রয় নিয়েছেন। সেই আস্তানা আমি খুঁজে বের করেছি, যদিও এখনো ঠিক করিনি ভদ্রলোকের সঙ্গে আমি দেখা করব কি করব না। আমেরিকা বাবুর কন্যার সঙ্গে আমার দেখা হয়েছে। কন্যার বক্তব্য অনুযায়ী তার বাবা অসুস্থ, তার সঙ্গে দেখা করা যাবে না। অসুস্থ মানুষদের সঙ্গে দেখা করতে দেওয়া মধ্যবিত্ত মানসিকতা নয়। মধ্যবিত্ত মানসিকতায় অসুস্থ মানুষদের সঙ্গেই বরং বেশি দেখা সাক্ষাতের ব্যবস্থা আছে। মৃত্যুযাত্রী যার শ্বাসকষ্ট শুরু হয়েছে তাকে দল বেঁধে লোকজন দেখতে আসবে এবং জিজ্ঞাসা করবে এখন শরীরটা কেমন। মধ্যবিত্ত মানসিকতায় এক ধরনের অসুস্থ রোগী আছে যাদের সঙ্গে সাক্ষাৎ সম্পূর্ণ নিষিদ্ধ। তা হচ্ছে মানসিক রোগী। শরীরের রোগ আমরা দেখতে ভালোবাসি, কিন্তু মনের রোগ নয়। এই রোগ সম্পর্কে কাউকে জানতে দেওয়া যাবে না। পশুর মতো আমেরিকা বাবুকে গর্জন করতে আমি শুনেছি, তবে তা অভিনয় হতে হবে। তারপরেও আমেরিকা বাবু যে মানসিক রোগী তা ধরে নেওয়া যায়। মেঘের মেয়ের কথা অনুযায়ী তিনি অনেক দিন থেকেই অসুখে ভুগছেন। একজন মানসিক রোগী আমাকে নিয়ে একটি চিরকুট লিখে নিল যে সাবধান বাণী, সেই চিরকুটে লেখা তা অক্ষরে মিলে গেল। কাকতালীয় ব্যাপার বলে একে উড়িয়ে দেওয়া যাবে না। আমার ধারণা বিশেষ কোনো উদ্দেশ্যে আমাকে সমস্যাটি সঙ্গে জড়ানো হয়েছে। ওসমান গনি নিজে এই কাজটি করতে পারেন যাতে তার মৃত্যু নিয়ে এক ধরনের রহস্য তৈরি হয়, কিন্তু তিনি তা করবেন বলে মনে হয় না। একজন অসম্ভব ধনবান ব্যক্তি যিনি নিজের ভুবন নিয়ে ব্যস্ত, তিনি আমাকে চিনবেন তা আশা করা কঠিন, ঠিক না? তাছাড়া ভদ্রলোক নিভৃতচারী, তার চেয়েও বড় যুক্তি আমার নোটটি পেয়ে তিনি চিন্তিত হয়ে তার ছ- ছেলেবেলার বন্ধু হোম মিনিস্টারকে টেলিফোন করেছিলেন। তাহলে কি দাঁড়াচ্ছে? এই কি দাঁড়াচ্ছে না যে ওসমান গনির সমস্যার সঙ্গে আমাকে জড়িয়েছেন অধিকাচরণ। তার উদ্দেশ্য কি ওসমান গনিকে সমাধান করা? এই কাজটি তো তিনি আমাকে না জানিয়ে করতে পারতেন। আমাকে জড়ালেন কেন? লেখা এ পর্যন্তই। মিসির আলি হাই তুললেন। তার ঘাম পাচ্ছে। এখন শুয়ে পড়লে হয়তো ঘুম এসে যাবে। তিনি হাত মুখ ধুয়ে রাতের শেষ সিগারেটটি খেলেন এবং তার খাতায় পেন্সিল দিয়ে লিখলেন, ওসমান গনির মৃত্যু একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমার ধারণা এই হত্যাকাণ্ডের নায়িকা তার কন্যা নাদিয়া গান। ওসমান গনির স্ত্রীর মৃত্যু এই মেয়েটির হাতেই হয়েছে। মিসির আলি অবাক হয়ে নিজের লেখার দিকে তাকিয়ে রইলেন। হুট করে এই কথাগুলি কেন লিখলেন নিজেই জানেন না। হয়তো তার উত্তপ্ত মস্তিষ্কের কল্পনা। তার হাতে কোনো যুক্তি প্রমাণ নেই, তবুও মন বলছে এটা হচ্ছে ঘটনা। আম্রিকাচরণ বলে এক ধরনের ভদ্রলোক ঘটনা জানেন। তিনি সাহায্য প্রার্থনা করছেন মিসির আলী নামের একজনের কাছ থেকে। মিসির আলী ঘুমুতে গেলেন রাত 11টার দিকে। অনেকদিন তারপর সুনিদ্রা হলো। হোম মিনিস্টারের দর্শন প্রার্থীর সংখ্যা অনেক। সবাই নিঃসঙ্গ অপেক্ষা করছে। ডাক্তারের চেম্বারে রোগীরা যেমন চাপাচাপি নিয়ে অশান্তি নিয়ে অপেক্ষা করে, সবার অপেক্ষাও সে ধরনের সেরকম। কারণ মিনিস্টার সাহেব সবার সঙ্গে দেখা করছেন না। মিনিস্টারের পিএ যেই আসছে তার নাম দাম সাক্ষাতের কারণ লিখে নিয়ে যাচ্ছে।
কিছুক্ষণ পর ফিরে এসে বলছে, আজ মিনিস্টার সাহেব একটা ক্যাবিনেট মিটিংয়ে যাবেন, আজ দেখা হবে না, অন্য আরেকদিন আসুন। এর মধ্যে কাউকে বসতে বলছে। সরাসরি বলে দিলে হয়, আপনার সঙ্গে মিনিস্টার সাহেব দেখা করবেন, আপনার সঙ্গে করবেন না। মিসির আলি সাক্ষাতের কারণে জায়গায় প্রথম লিখেছিলেন ব্যক্তিগত। পর মুহূর্তে মনে হয়েছে সাক্ষাতের কারণ ব্যক্তিগত নয়, তিনি এসেছেন ওসমান গনির প্রসঙ্গে কথা বলার জন্য। এটা কোনো ক্রমেই ব্যক্তিগত নয়। কাজেই ব্যক্তিগত শব্দটি কেটে তার নিচে লিখলেন ওসমান গনির প্রসঙ্গ। লেখার পর মনে হলো, এই ওসমান গনি যে ওসমান গনি, তা কি মিনিস্টার সাহেব বুঝতে পারছেন? ওসমান গনি নামের আগে লেখা উচিত ছিল বেহালা বাদক এবং শিল্পপতি ওসমান গনি। তাহলে আবার নতুন করে লিখতে হয়, প্রিয় ভদ্রলোক, যদিও মাই ডিয়ার ধরনের মানুষ, তবু ধৈর্যের তো সীমা আছে। মিসির আলি অন্যদের মতো অপেক্ষা করছেন। মিনিস্টার সাহেব ভেতর থেকে ডেকে নেবার ব্যাপারে কী পদ্ধতি ব্যবহার করছেন তা বোঝা যাচ্ছে না। আগে আগে যাবে এই পদ্ধতি নয়, অন্য কোনো পদ্ধতি কাজ করছে। যে পদ্ধতিই হোক, সে পদ্ধতিতেই মিসির আলির নাম বোধহয় সবার শেষে। সবারই ডাক পড়েছে, শুধু মিসির আলির ডাক পড়ছে না। ১টা বেজে গেছে। মিনিস্টার সাহেব নিশ্চয়ই দুপুরের খাবার খেতে যাবেন। ঠিক ১টা বাজতেই পিএ এসে বলল, আপনারা যারা বাকি আছেন তারা আগামী বুধবার আসুন। স্যার এখন লাঞ্চ ব্রেক নেবেন। ৩টায় স্যারের ক্যাবিনেট মিটিং আছে। মিসির আলি অন্যদের সঙ্গে উঠে দাঁড়ালেন। পিএ তার কাছে এসে বলল, স্যার আপনি বসুন। স্যার আপনাকে বসতে বলেছেন। কতক্ষণ বসবো? তা তো স্যার বলতে পারছি না। চা খান, চা দিতে বলি। বলুন। মিসির আলি ভেবেছিলেন, এই দুপুরে নিশ্চয়ই চা দেবে না। ভরপুর খালি পেটে চা খাওয়া ঠিক না। তা মিনিস্টার সাহেব পিএ নিশ্চয়ই জানেন। চা আসার আগেই মিসির আলির ডাক পড়ল। হোম মিনিস্টার সরাউদ্দিন হাসিমুখে বললেন, আসুন ভাই, ভাত খেতে খেতে কথা বলি। এটা যে শুধু ভদ্রতার কথা তা নয়। মিসির আলি লক্ষ্য করলেন টেবিলে ২টো থালা সাজানো। মিনিস্টার সাহেব নিশ্চয়ই নিজেই টিফিন ক্যারিয়ার খুলছেন। মিসির আলি সাহেব বাথরুম থেকে হাত মুখ ধুয়ে আসতে পারেন। সাবান, তেল, গামছা সবই আছে। ইচ্ছে করলে গোসল সেরে ফেলতে পারেন। হা হা হা। আপনি কি আমাকে সত্যি সত্যি আপনার সঙ্গে খেতে বলছেন? অবশ্যই। এটা ভদ্রতা কেন দেখাচ্ছেন জানতে পারি কি? মিনিস্টার হলেও অভদ্র হতে হবে এমন কোনো কথা আছে কি? না, তা নেই। সব সাক্ষাৎ প্রার্থীকে আপনি নিশ্চয়ই দুপুরে আপনার সঙ্গে খেতে বলেন না। না, সবাইকে বলি না। তবে একজনকে সবসময় বলি। আমার প্রবলেম হচ্ছে আমি একা খেতে পারি না। খাবারের সময় কথা না বললে আমার পেটের ভাত হজম হয় না। এইজন্য যারা দেখা করতে আসে তাদের মাঝ থেকে একজনকে ঠিক করে রাখি, যার সঙ্গে ভাত খাবো। সেটা কিভাবে ঠিক করলেন? অ্যালফাবেটিক্যালি? দেখুন মিসির আলি সাহেব, খেতে বসেছি বলেছি, খাবেন, এত কথা কেন? মিসির আলি বসলেন। আয়োজন অতি সামান্য। পটল ভাজি, ট্যাংরা মাছের ঝোল, ডাল। ডালের চালগুলিও মোটা মোটা। ইরি হবার সম্ভাবনা। মিসির আলি সাহেব, জি। খেতে পারছেন তো? পারছি। খাবারের মান ভালো না? কি করব বলুন, মিনিস্টার হিসেবে যা পাই তাতে এর চেয়ে ভালো খাওয়া সম্ভব না। অধিকাংশ লোকের ধারণা আমরা রাজার হালে থাকি। আপনি হয়তো থাকেন না, অনেকেই থাকে। তাও ঠিক, সব পাখি মাছ খায়, দোষ হয় মাছরাঙার। আমরা হলাম মাছরাঙা পাখি। এখন বলুন, কি জন্য এসেছেন আমার কাছে? ওসমান গনি প্রসঙ্গে কথা বলতে চাচ্ছিলাম, বলুন। আমার কথা আপনি কতটা গুরুত্বের সঙ্গে গ্রহণ করবেন সেটা ভেবেই বলতে সংকোচ বোধ করছি। সংকোচ বোধ করবেন না, বলুন। আপনার কথা যথেষ্ট গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। আপনি কে আমি জানি। আপনার কর্মপদ্ধতি সম্পর্কেও জানি। আমার জানামতে পুলিশের কিছু জটিল মামলায় আপনি সাহায্য করেছেন। আমার আগে যিনি হোম মিনিস্টার ছিলেন, তিনি আপনার প্রসঙ্গে একটা নোট রেখে গেছেন। অলিউর রহমান সাহেব চেনেন তাকে? জি, চিনি। কিভাবে চেনেন? একটা খুনের মামলার ব্যাপারে উনি আমার সাহায্য চেয়েছিলেন। আমি সাহায্য করেছিলাম। এখন আপনার বক্তব্য বলুন। ওসমান গনির মৃত্যু রহস্য সমাধানে আমি আপনাদের সাহায্য করতে চাই। বাক্যটা আবার বলুন, ভালোমতো শুনিনি। মিসির আলি বাক্যটি দ্বিতীয়বার বললেন। হোম মিনিস্টার খাওয়া বন্ধ রেখে স্থির চোখে তাকিয়ে রইলেন। যখন কথা বললেন তখন তার গলার স্বরে বিরক্তি চাপা রইল। ওসমান গনির মৃত্যুতে কোনো রহস্য নেই।
কাজেই আপনি কি ধরনের সমাধানের কথা বলছেন বুঝতে পারছি না। হার্ট অ্যাটাকে মৃত্যু। ডাক্তারদের তাই ধারণা। ডাক্তারদের ডেথ সার্টিফিকেটে কথা পরিষ্কার লেখা আছে। আমার ধারণা এটা হত্যাকাণ্ড। একটা হাস্যকর ধারণা করার তো কোনো অর্থই হয় না। আপনার মনে হচ্ছে ধারণাটা হাস্যকর। অবশ্যই মনে হচ্ছে। শুধু আমারই না, অনেকেরই মনে হবে। যাদের কল্পনা শক্তি অত্যন্ত উর্বর, তাদের কথা অবশ্যই ভিন্ন। আপনি যদি বলতেন এটা আত্মহত্যা, তাও গ্রহণযোগ্য মনে করতাম। কিন্তু আপনি ভুলে গেছেন যে বাথরুমের ভেতর থেকে রুম বন্ধ ছিল। দরজা ভেঙে তাকে বের করা হয়েছে। আমার মনে আছে। তারপরেও আপনি বলেছেন হত্যাকাণ্ড। জি বলছি। হোম মিনিস্টার হাসতে, হাসতে বললেন, হত্যাকারী কে তা কি জেনে গেছেন? অনুমান করছি। অনুমান করে ফেলছেন? আপনি দেখছি খুব ওস্তাদ লোক। স্যার, আপনি শুরুতে বলেছিলেন আপনি আমার কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। এখন কিন্তু তা করছেন না। আমার মনে হয় আপনার উচিত আমার কথা কথায় উড়িয়ে না দেওয়া। আমার অনুমান ক্ষমতা ভালো। অতীতে অনেকবার প্রমাণ দিয়েছি, ভবিষ্যতেও দেব। আপনি যেভাবে কথা বলছেন তাতে মনে হচ্ছে ভূত, ভবিষ্যৎ, বর্তমান সবই আপনার চোখে আপনি দেখতে পান। নিসার আলি কিছু বলে খাওয়া শেষ করে উঠলেন। বাথরুম থেকে হাত মুখ ধুয়ে এসে বললেন, আমি তাহলে যাই। বসুন, খানিকটা বসুন। পান আছে, পান খান। আমার পান খাওয়ার অভ্যাস নেই। পান এমন কিছু জটিল খাদ্য না যে খাবার জন্য অভ্যাস করতে হয়। মুখ দিয়ে চিবোলেই পান খাওয়া হয়। এটা স্বাস্থ্যের জন্য ভালো। দীর্ঘ সময় চিবানো হয় বলে প্রচুর জারক রস বের হয়। হজমে সহায়তা করে। বসুন। নিজের হাতে পান বানিয়ে দেবো, খেয়ে দেখবেন। হোম মিনিস্টার হাতে বানানো পান চিবোতে, চিবোতে মিসির আলির মনে হলো এখানে আসা ঠিক হয়নি। দিনটাই নষ্ট হয়েছে। মিসির আলি সাহেব, জি। আপনার অনুমান শক্তি তো প্রবল। এখন বলুন দেখি, আমার সম্পর্কে আপনার কি অনুমান? সংক্ষেপে বলুন। কিছুক্ষণের মধ্যেই আমাকে উঠতে হবে। নিন, সিগারেট টানতে, টানতে বলুন। আপনার সিগারেটের অভ্যাস আছে তো? আছে। মিনিস্টার সাহেব নিজেই লাইটার জ্বালিয়ে সিগারেট ধরিয়ে দিলেন। মিসির আলি সিগারেট লম্বা টান দিয়ে বললেন, স্যার, আপনি পান করতে পছন্দ করেন। শুধু পছন্দই না, পান করাটা অত্যন্ত জরুরি বলে মনে করেন। আপনি অতি সাধারণ খাবারের ব্যবস্থা দুপুরে করেন এবং একেকজনকে সঙ্গে নিয়ে খান, যাতে সে প্রচার করতে পারে মিনিস্টার সাহেব কী রকমের ভালো মানুষ এবং কত ধরনের খাবার খায়। অর্থের অভাবে আপনি ভালো খাবার খেতে পারছেন না, অথচ ব্যঞ্জন অ্যান্ড গোল্লিপ সিগারেট ক্রমাগত টানছেন। আপনি খদ্দরে পাঞ্জাবি পরছেন, কিন্তু যে ঘড়িটা আপনার হাতে আছে তার নাম রোলেক্স। আমি যতদূর জানি পৃথিবীর দামি ঘড়িটার মধ্যে এটি একটি, প্রায় লাখখানেক টাকা দাম। যিনি খদ্দেরের পাঞ্জাবি পরবেন তিনি হাতে দেবেন ২-৩০০ টাকা দামের ঘড়ি। এটাই স্বাভাবিক। তবে এই ঘড়ি আপনি নিজের টাকায় কেনেননি, উপহার হিসেবে পেয়েছেন। এই একটা ব্যাপার অবশ্য আছে। উপহার হিসেবে পেয়েছেন, এটা কি করে অনুমান করছি ব্যাখ্যা করব?